বিশ্ব অর্থনীতিতে স্বর্ণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। নিশ্চিন্ত বিনিয়োগের একটিমাত্র ঠিকানা তা হলো গোল্ড। তাই সমগ্র বিশ্বে গোল্ডের আজ ব্যাপক চাহিদা, এবং সেই চাহিদাকে লক্ষ্য করে ইতিমধ্যে ভারত সহ প্রতিবেশী দেশগুলিতেও স্বর্ণ কেনার ব্যাপক ধুম পড়েছিল। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমানে স্বর্ণ যেভাবে পতনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে এটা নিশ্চিত যে স্বর্ণের বাজার আগামী কিছুদিন আরো অস্থিতিশীল হয়ে উঠবে। এই পরিপ্রেক্ষিতে যারা স্বর্ণ কেনার কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানের একটি বার্তা, তা হলো আগামী এক সপ্তাহ মোটেও স্বর্ণ কেনার দিকে ঝুঁকবেন না। স্বর্ণের বাজারের যে নিম্নগতি তা আরও বেগবান হতে পারে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা এ বিষয়ে ব্যাপকভাবে আশঙ্কা ব্যক্ত করছেন যে স্বর্ণ আজ এক অস্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। যারা বিনিয়োগের শেষ ঠিকানা হিসেবে গোল্ডকেই বেছে নিয়েছেন, তাদের জন্য সতর্কবাণী। আগামী এক সপ্তাহ স্বর্ণ কেনাবেচা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অর্থনৈতিক বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে আপনি যদি স্বর্ণ কেনার কথা ভাবেন, স্বর্ণের বাজারে বিনিয়োগ করার কথা ভাবেন, তবে নিশ্চিতভাবে সেটা হবে বিরাট বোকামি। এই নিয়ে অর্থনীতিবিদরা বিশেষ বক্তব্য রেখেছেন, যুক্তি দিয়েছেন কেন আপনি আগামী এক সপ্তাহ স্বর্ণ কেনাবেচার দিকে ঝুঁকবেন না। এর কি কারণ রয়েছে? অর্থনীতি বিশেষজ্ঞরা এক্ষেত্রে যে ধরনের যুক্তি দেখিয়েছেন, যে ধরনের বক্তব্য রেখেছেন, তা আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে কেন আপনি আজ স্বর্ণ না কিনে অন্যত্র আপনার অর্থ বিনিয়োগ করুন। এতদিন যেখানে ভারতবর্ষে স্বর্ণকেই যথেষ্ট মূল্যবান ধাতু হিসেবে বিবেচনা করা হতো, বিনিয়োগের জন্য একটি নিশ্চিন্ত ঠিকানা হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে আজ স্বর্ণ একটি স্থিতিশীল অর্থনীতির ঠিকানা হচ্ছে না। প্রতিনিয়তই স্বর্ণের দাম ওঠানামা করছে। এই পরিস্থিতিতে স্বর্ণের বাজারে বিনিয়োগ করলে কতখানি লাভবান হবেন তা নিয়েও কিন্তু যথেষ্ট আশঙ্কা ব্যক্ত করছেন অর্থনীতিবিদরা। এর অন্যতম কারণ হলো মার্কিন ডলার আজ ক্রমশ তেজি ঘোরার মতো এগিয়ে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু অর্থনৈতিক এজেন্ডার ফলে আজ ডলার ক্রমশ শক্তিশালী হচ্ছে, যার ফলশ্রুতিতে স্বর্ণ আজ ডলারের প্রতিদ্বন্দ্বী হতে পারছে না। ক্রমশই স্বর্ণের চাহিদা কমে যাচ্ছে বিশ্ববাজারে। এই পরিস্থিতিতে স্বর্ণের দাম আগামী দিন আরো ব্যাপকভাবে কমে যেতে পারে। যারা স্বর্ণ কিনে লাভবান হওয়ার কথা ভাবছেন, এই স্বর্ণের নিম্নগতি যে গ্রাফিক্স ক্রমশই নিম্নমুখী হচ্ছে, এই পরিস্থিতিতে যদি আপনি আরো স্বর্ণ কেনার কথা ভাবেন, তাহলে আপনার কতখানি লোকসান হবে। এই জন্যই অর্থনীতিবিদরা স্পষ্টভাবে জানিয়েছেন যে স্বর্ণের দাম আরো অনেক নিচে নামতে পারে। এক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনাকেই ঝুঁকি নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে আগামী দিন অনেক পরিবর্তন আনতে চলেছে, যার প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পরিলক্ষিত হচ্ছে, এবং স্বর্ণের বাজার ক্রমশ নিম্নমুখী হওয়ার পেছনে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্টের উঠানামার জন্যই দায়ী, এটাও ভাবছেন অনেকেই। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার পরিবর্তনের ফলেই স্বর্ণের বাজারে জোর ধাক্কা লেগেছে। তাই আগামী দিন স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হবে তেমন আশা করাও ভুল। অন্তত আগামী এক সপ্তাহ স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হবে তেমন ভাবনা করাও অত্যন্ত বোকামি হবে। তুলনায় ভারতীয় মুদ্রার মান ক্রমশই নিম্নমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে স্বর্ণ কেনা যথেষ্ট বোকামি হবে বলে অনেকে মনে করছেন। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? স্বর্ণের বাজার আগামী এক সপ্তাহের মধ্যে আরো ঊর্ধ্বে উঠবে? যদি তাই হয়, তবে নিশ্চিতভাবে আপনি বিনিয়োগ করতে পারেন। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন যে স্বর্ণ মোটেও আগামী এক সপ্তাহ পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে না, অর্থাৎ স্বর্ণের বাজারের গ্রাফিক্স নিম্নমুখী চলবে। এই পরিস্থিতিতে স্বর্ণের বাজারে যদি বিনিয়োগ করার কথা ভাবেন, তবে সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ স্বর্ণ বিনিয়োগের জন্য উপযুক্ত সময় নয়। এই পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে। শেষে আরও একটা অনুরোধ করব, অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন। শেষে প্রতিবেদনটুকু বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে স্বর্ণের বাজারে যারা বিনিয়োগ করতে যাচ্ছে তারা সজাগ এবং সতর্ক হতে পারে।